শত শত মানুষের অভিযোগ যে দাদা আমার গাছে ফুল হয়, ফলে সেট হয়, তা ফুল ফল ঝরে যায় কেন? তো এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা দর্শক। তো আমি আমার ছাদ বাগানে আমারই ছাদ বাগানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেক ফুল ফুটেছে। তো এই ফুল ফুটার বিষয় নিয়েই দর্শক আজকে আলাপ করব এই ভিডিওতে, যে এই ছাদ বাগানে এত ফুল ও ফল কেন হয়, আর এত ফুল ফল কিভাবে এটা ছাদের পরে ধরার কারণ কি, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা দর্শক। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখলে অনেক কিছু অভিজ্ঞতা হবে। তো দর্শক, আমারই ছাদ বাগান, তো আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা, এবং এই ভিডিওর মাঝে আমার পুরো ছাদ বাগানে 1500 থেকে 1600 ফুল ফলে সেট হয়ে আছে এবং ফুল ফুটেছে। আর এই পরিমাণে যে ফুল টিকে গিয়েছে এর কারণ কি? কারণ গত এক সপ্তাহ আগে আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়াতে প্রচুর ঝড় বৃষ্টির নিম্নচাপ ছিল। আর এই ঝড় বৃষ্টির নিম্নচাপের ভিতরে কিন্তু দর্শক ছোট ছোট মার্বেলের মতো অনেক ফুল বেরোয়েছিল গাছে। এই ফুল কিন্তু অধিকাংশ ছাদ বাগানীদেরই কিন্তু 80% নষ্ট হয়ে গিয়েছে, হয়তো আর 20-30% হয়তো টিকেছে। আর আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেখছেন দর্শক অনেক ফুল সেই ঝড় বৃষ্টির ভিতরে কিন্তু এই ছোট ছোট ফুলগুলো গাছে আসছিল। তো আজকে সেই ফুলগুলো অনেক বড় হয়ে গেছে, ফুটেছে পুরো বাগানে, মানে আলোকৃত হয়ে গেছে ফুল ফুটে। এই ফুলগুলো টিকার কারণ কি? যারা আমার এখানে শতকরা 80-90% ফুল কিন্তু টিকে গিয়েছে। তো দেখাবো দর্শক এই ভিডিওতে এই ফুল ফল প্লাস এই ফুল ফল এত ধরে আছে গাছে, রহস্য কি, এর বিষয়টা কি, এই বিষয় নিয়ে কিন্তু আমি আলাপ করব আর আপনাদের দেখাবো পুরো বাগান জুড়ে। তো দেখতে থাকেন দর্শক, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের। তো দর্শক এই যে এখানে এই 17 নম্বর ড্রাম, এর আগে আমি কিন্তু দেখাইছি। আগের যে ফলগুলো ছিল সেই ফলগুলো কিন্তু সব বিক্রয় করছি, এখন বর্তমানে এই ফলগুলো আছে। তো আপনারা দেখেন দর্শক এখানে লক্ষ্য করে কি পরিমাণে ফুল প্রতিটা ড্রামে, প্রতিটা গাছে গাছে। তা আমি যে বিষয় নিয়ে দর্শক আলাপ করছিলাম আপনাদের সাথে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বাগান জুড়ে ফুল আর ফল। তো বিষয়টা হলো দর্শক, এখানে এই যে ড্রামের ভিতরে এই গত দিন আগে, এই যে কিছুদিন আগে আর কি, যে নিম্নচাপ ছিল 1 সপ্তাহ 10 দিন যাবত, মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টি, তার ভিতরে অধিকাংশ মানুষের কিন্তু গাছে ফল ফুলে এসে কিন্তু ফুল কিন্তু 80% নষ্ট হয়ে গেছে, কিন্তু আর আমার এখানে 90% ফুল টিকে গিয়েছে আর 10% ফুল নষ্ট হয়েছে। আর এইটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ এই পরিমাণে ফুল আমার মনে হয় যে আপনারা কোনো ছাদ বাগানে দেখেছেন কিনা আমি বলতে পারবো না। সারা পৃথিবীতে এইরকম আর একটি বাগান আছে কিনা, ছাদ বাগান, আর এত পরিমাণে ধরন এই আমার বাগানের এই যে এই ড্রাগন গাছে। তো আমি চাষ করেছি, আমি নিজেই কিন্তু মাঝে মাঝে অবাক মেরে যাই যে এটা কিভাবে সম্ভবে। মানে এটা যে মাঠে যারা চাষ করে চাষিরা, তারাও কিন্তু এইভাবে ফলাতে পারে না, এত পরিমাণে ফুল কিন্তু গাছে দেখাতে পারে না। আমি যেভাবে আপনাদের আমার ইউটিউব চ্যানেলে, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে আমি প্রচার করি, আর এই যে দেখাই, এই দেখানোরও কারণ উদ্দেশ্য আছে। কারণ আপনারা যদি না দেখতেন
তো আপনাদের তো আশা জাগবে না মনে, কিভাবে আপনারা এইটা করবেন, যে এইভাবে কিভাবে সম্ভব, ছাদের পরে এত পরিমাণ ফুল ফল কিভাবে হয়, এই সব বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের মাঝে থেকেই যায়। কারণ এইটা আমি বলি সব ভিডিওতে যে এইটা বাণিজ্যিকভাবে আমার করা, আপনারাও চাইলে করতে পারেন, শখের বিষয় বাণিজ্যিকভাবে। তো আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক, যে আমার 5 বছরের ড্রাগন বাগানে যদি এই ধরনের ফল ও ফুলের সেট হয়, যা 5 বছর 4 বছর বয়স আমার এই গাছগুলা, কিন্তু আমি প্রতি বছরে কিন্তু আমার এইভাবেই কিন্তু এই গাছে ফুল ফল ধরতেই থাকে। আর যাই হোক দর্শক, আমি যে বিষয় নিয়ে আলাপ করছিলাম সেই বিষয়টা হলো প্রতিটা গাছে গাছে প্রতিটা ডুগাই, মানে এ যেন আমি নিজে পরিচর্যা করি, কিন্তু নিজেই আবার চিন্তা করি যে এইটা এত হয় কেন, এই রহস্য কি, এই কারণ কি, আমি এইটাও নিজের কাছে প্রশ্ন করি। কিন্তু আমার পরিচর্যাটা হলো, আমি যে বিষয় নিয়ে আলাপ করছিলাম দর্শক, সেইটা হলো এই নিম্নচাপের আগে প্রচণ্ড রোদ ছিল, খরা ছিল, যার 1 সপ্তাহ রোদির তাপে কিন্তু আমার এই ড্রামের মাটি, বেশিরভাগ মাটি আর কি এই মাটি কিন্তু শুকায় গিয়েছিল। এই শুকিয়ে যাওয়ার কারণে এই ড্রামের সাইডে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা হয়ে যায়, যখন মাটি ভিতর রস যখন টেনে নেয়, গাছে যখন শোষণ করে খেয়ে নেয় কিংবা রোদ্রের তাপে শুকায় যায়, তখন এই ড্রামের মাটি কিন্তু চতুর্দিকেরই ফাঁকা হয়ে যায়, আর এই মাটি অনেক ফাটল ধরে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম যতক্ষণ যাদের গাছের গোড়ার মাটি যেন শুকায়। শুকিয়ে যাওয়ার পরে যখন পরবর্তীতে পানি দেওয়ার সময়, মানে জল ও পানি দেওয়ার সময় হয়েছিল, তখন কিন্তু আমি নিজে একটা রিস্ক নিলাম। কারণ এটা আসলে ছাদ বাগানের রিস্ক না নিলে অনেক সময় ফল ফুল গাছে দাঁড়ায় না। সেইটা হলো যে আমি গাছের গোড়াতে কিছু রাসায়নিক তরল সার আমি প্রতি 5 লিটার, এই প্রতি 5 লিটারের এই বালতিতে 1 বালতি পরিমাণে পানি নিলাম, জল পানি 5 লিটারের বালতি, ওইটা মেপে 5 লিটারের জলের ভিতরে কিন্তু আমি 25 গ্রাম ইউরিয়া সার, কি ধরন দেখেন দর্শক, মানে যেন আমি ছাদ বাগান করছি কিন্তু আমি বিশ্বাস করতে পারি না যে কিভাবে এটা সম্ভব। মানে আরও মানুষ যখন আসে আমার এখানে, অনেক দর্শকরা আসে, দেখতে আসে, শিখতে আসে, তারা কিন্তু অবাক মেরে যায় যে এটা কি ছাদ বাগান না এটা মাঠের কোনো চাষাবাদের ক্ষেত হবে, কি ড্রাগন বাগান হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন দর্শক, প্রতিটা ড্রামে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ আমার এখানে ঘুরে ঘুরে দেখানো খুবই কষ্টের বিষয়। তা যাই হোক দর্শক, যে বিষয় নিয়ে আলাপ করছিলাম সেটা হলো যে ওই 5 লিটারের জলে আমি 25 গ্রাম করে আমি ইউরিয়া সার জলের ভিতরে দিয়ে এই জলের ভিতরে দিয়ে কিন্তু আমি ওইটা গুলাইছিলাম প্রতি 5 লিটার জলে 25 গ্রাম ইউরিয়া সার। তারপরে যখন আমি প্রতিটা ড্রামের জন্য আমি হিসাব করছি যে আমি 5 লিটার জলেতে আমি 25 গ্রাম করে ইউরিয়া সার মিশায়ে এই ড্রামের ভিতরে আমি ওই 5 লিটার জল এবং 5 লিটারের ভিতরে 25 গ্রাম ইউরিয়া সার গুলায়ে এই ড্রামের ভিতরে কিন্তু আমি পুরোটাই একবারে হপ করে ঢেলে দিয়েছি, যাতে এই জলটা আপনার চতুর্দিকেরই ওভার হয়ে যায় 1 ইঞ্চি, মানে মাটি ছাড়া 1 ইঞ্চি উপরে ওভার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এই ড্রামের চতুর্দিকেরই মাটিতে ওই জলটা আস্তে আস্তে শোষণ করে, প্লাস নিচেই চলে যাওয়ার উদ্দেশ্য হলো যে এখানে একটা জিনিস হলো যে দর্শক, যখনই একবারে আপনি জল ঢালবেন, এই জল ঢাললে কিন্তু এই জলটা ড্রামের ভিতরে যখন চলে যাবে চতুর্দিকেরই কিন্তু সমানভাবে চোয়াইতে ভিতরে চলে যাবে, গেলে ড্রাগন গাছের যত শিকড়গুলো আছে এই শিকড়ে যে কিন্তু ওই ইউরিয়া সার গুলানো সারের ওই জলটা
আপনার প্রতিটা শিকড়ে কিন্তু করে প্রবেশ করবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ইউরিয়া সার কি গাছের চুষে খায়, কিন্তু না, এই যে খাবারটা আছে এই খাবারের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে। এই খাবারটা কিন্তু ইউরিয়া সার, তরল সার গোলানো, জলে গোলানো, যখনই মাটিতে দেব এই মাটিতে কিন্তু একটা খাদ্য উপাদান তৈরি করবে। তখন কিন্তু এই খাদ্য উপাদানটাই কিন্তু এই গাছে আস্তে আস্তে শোষণ করে কিন্তু এরা খাবে। পাশাপাশি এইভাবে প্রতিটা ড্রামে আমি 25 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করছিলাম পানির সাথে, জলের সাথে গুলায়ে, 5 লিটার জলে 25 গ্রাম। পাশাপাশি আমি তার পরের দিনকে আমি আমার পুরো ছাদ বাগানে এই একই পদ্ধতি অবলম্বন করে তার পরের দিন, মানে 2 দিন পরে, যে আমি প্রতি ড্রামের জন্য 25 গ্রাম করে লাল পটাশ সার, পরের দিন করে 25 গ্রাম করে লাল পটাশ সার এই ড্রামের ভিতরে কিন্তু আমি ছিটাই দিয়েছিলাম। এই হচ্ছে আমার গত 15 দিনে আগে, 15 থেকে 20 দিনের আগে আমার গাছের পরিচর্যা ছিল। মানে আমি হিসেব করছি যে রিস্ক নিয়ে আমি এই সারগুলো দেবো, যে দেখবো আসলে এই বর্ষার সময় ফুল ফলগুলো টেকে কিনা। তো এইভাবে দেওয়ার কারণে কিন্তু আমার এই গাছে একটা আলাদা শক্তি চলে আসে। এই শক্তি আসার কারণে কিন্তু এই গাছের ডুগাতে যখন এই ফুল, ছোট ছোট মার্বেলের মতন ফুল আসবে, এই যে এই মার্বেলের মতন ফুল, এই ফুলগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তো এই ফুলই তখন এই খাবারটা বেশি না পাইলে, গাছের গোড়ার থেকে খাবার শোষণ না করতে পারলে কিন্তু এই ফুলগুলো অধিকাংশ লাল হলুদ রঙের হয়ে কিন্তু 80% কিংবা 70% ফুল কিন্তু ঝরে যায় এই ফুটান্ত অবস্থায় আসা মুহূর্তেই। আমার বাগানের ক্ষেত্রে দেখেন দর্শক, আমি পুরো বাগান দেখানোর চেষ্টা করছি ভিডিওতে, একটা ফুল ফলও কিন্তু নষ্ট হয়নি। মানে শতকরা 10% ফুল নষ্ট হয়েছে আর 90% ফুল কিন্তু টিকে গিয়েছে। তো এই হচ্ছে আমার চাষ পদ্ধতি ছিল আমার এই চলতি মাসে, জুলাই মাসে, জুন মাসে 20 তারিখে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। আর আগে জুলাই মাসের 14 তারিখ, সরি 14 তারিখ, 14/7/2024। তা এই দিনই আমার কিন্তু দর্শকের ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখেন। আর একটা বিষয় হলো যে দর্শক, এখানে শুধু ফলের সেট হয়নি, এই যে পাকছে, এই যে কাঁচা ফল, আবার এই যে ফুল ফুটেছে, আবার ওই যে ফুল ফুটবে, আবার পাশাপাশি দর্শক এই যে ছোট ছোট কলি বেরিয়েছে, এই ছোট ছোট কলিকে প্রতিটা ডুগাই আবার এই কাটা মোটা মোটা হচ্ছে, এই যে হয়তো বা 2-1 দিনের ভিতরে যে ডুগাতে ফুল আসেনি এই ডুগাতে কিন্তু আবার ফুল চলে আসবে। তা এই হলো আমার চাষ পদ্ধতি। আর বিশেষ করে দর্শক, জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হবে। আপনি রিস্ক নিয়ে কিছু করবেন, আপনি সফল হবেন। কিন্তু হয়তোবা অনেক ইউটিউবে অনেকের অনেক পরামর্শ শুনবেন, তাদের কথা মতো আপনারা গাছে পরিচর্যা করবেন। এই সব পরিচর্যা করতে গেলে অনেক সময় আপনি ক্ষতির মুখেও পড়তে পারেন, আবার হয়তোবা উপকারও হবে। কিন্তু আমার পদ্ধতিগুলো আমি সবসময় জন্যই চিন্তা ভাবনা করি, নিজের অভিজ্ঞতাটা আমি নিজের গাছের প্রতি শেয়ার করি। এই হচ্ছে আমার পরিচর্যা। এবং আবহাওয়ার পরে হিসাব করে, প্রাকৃতিক আবহাওয়ার পরে হিসাব করে কিন্তু দর্শক আমি আমার ড্রাগন বাগানে আমি সার মাটি প্রয়োগ করি। মানে সার মাটি আমি খাবারগুলো আমি গাছের গোড়াইতে দিই। বৃষ্টির সময় কোনো রাসায়নিক সার, কোনো জৈব সার কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না। যখন নিম্নচাপ থাকবে, 1 সপ্তাহ যাবত 10 দিন হয়তো মেঘলা আকাশ, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু কোনো সার মাটি দেওয়া যাবে না। দিলে কিন্তু গাছের গোড়ার শিকড় পচে যাবে। আর আরেকটা বিষয় হলো দর্শক, আমার কথা মানেন বা না মানেন কোনো আসে যায় না, কিন্তু এই গাছের ডুগাতে, এই যে গাছের ডুগা দেখছেন দর্শক, এখানে
এই ডুগাতে কখনোই কোনো দিন, অন্তত ছাদ বাগানদের ক্ষেত্রে বলছি, কোনো মেডিসিন স্প্রে করবেন না। কোনোদিন কোনো ঔষধ, এই যে ফুল ফল আসছে না কেন, এই সে নষ্ট হয়ে যাচ্ছে কেন, তারপরে হলুদ হয়ে যাচ্ছে কেন, পড়ে যাচ্ছে কেন, এইসব বিষয় নিয়ে কোনোদিন কখনোই এইসব ডুগাতে কোনো ঔষধ ব্যবহার করবেন না, কোনো স্প্রে করবেন না। করলে কিন্তু আপনার গাছের 12টা বেজে শেষ। আপনার গাছের যে ধরন, মানে ফুল আসার যে ক্ষমতাটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমি নিজে প্রমাণ, আমি এই যে আমার গাছে, আমার ছাদ বাগানে কয়েক হাজার ফুল ফুটেছে, কিন্তু আমি কখনো কিন্তু কোনো ধরনের ঔষধ, কোনো ধরনের মেডিসিন আমি ব্যবহার করিনি, আমি কোনো স্প্রে করি না আমার ছাদ বাগানে। আমি কখনোই, আমি 5 বছর যে চাষ করি আমার ছাদের পরে ড্রাগন চাষ, আমি কোনোদিন কোনো ঔষধ স্প্রে করি না। ফুল ফল আসার জন্যই বাকি, আর টিকে থাকার জন্যই বাকি। আমার পরিচর্যাটা হলো যে গাছের গোড়ায় খাবার দিই। কখন কি খাবার দিই আমি এইটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি, এবং আমি ভবিষ্যতে আরও অনেক কিছু এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব প্রতি ভিডিওতে। যে আমার পরিচর্যাটা আমি সম্পূর্ণ অন্য অন্য চাষিদের চাইতে আমি আলাদাভাবে পরিচর্যা করি, বিশেষ করে ছাদের পরে। যাই হোক দর্শক, এই গাছের গোড়ায় কিন্তু আমার মেন ট্রিটমেন্ট, মানে মেন খাবার দিই। কারণ আপনার গাছের গোড়াতে যদি খাবার না দেন, আগায় স্প্রে করে কোনো লাভ নেই। গাছের মাথাতে কোনো মেডিসিন ঔষধ দিয়ে কোনো লাভ হবে না। আপনার গাছের গোড়ার মূল শিকড়টা সতেজ থাকবে, ওই শিকড়ে কিন্তু খাবার শোষণ করবে, এবং এই খাবারই কিন্তু গাছে খেয়ে গাছের একটা আলাদা যৌবন চলে আসবে, মানে ক্ষমতা, মানে শক্তি। যে শক্তিতে আপনার গাছের যখন ছোট ছোট ফুল হবে, এই ফুলগুলো ধরে রাখার ক্ষমতা তৈরি করতে হবে এই গাছের। কিন্তু তবেই তো আপনার গাছের ফুলগুলো 80-90% টেকবে। আর যদি আপনার এই যে এই ডুগায় যদি সেই ক্ষমতা না থাকে, সেই শক্তি যদি না থাকে ফুল ফল টিকে রাখার, তাহলে কিন্তু সব ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে, এবং এই ফুটান্ত ফুলও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবসময় আমার এই ছাদ বাগানে আমি খাবার নিয়মিত দিই। হালকা কিছু ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো দিতে হয়। যেরকম আমরা ভাতের সাথে মাছ, মাংস, দুধ, ডিম খাই, ঈদের জন্য কিন্তু ওই জৈব সারের সাথে ওই ধরনের ওইটা খাবার গাছের জন্য। জৈব সারের সাথে হালকা রাসায়নিক সার না দিলে এই গাছের যে মাটি, যে গুঁড়ায় যে জৈব সার, এই সারটা কিন্তু পচবে না। আপনারা হয়তো বলতে পারেন যে এই যে ইউরিয়া সার, ফসফেট, পটাশ সার, এরা কি গাছে কি ডাইরেক্ট খায়? না, গাছে ডাইরেক্ট কখনো এই ধরনের সার খায় না, এটা ফিল্টারের মাধ্যমে। মানে আপনার এই গাছের গোড়াতে যদি আপনি সার দেন, এই রাসায়নিক সার হালকা পরিমাণে, তাহলে আপনার গাছের গোড়ায় যে জৈব সারটা থাকবে, সেই সারটা পচাইতে সাহায্য করবে এবং একটা খাদ্য উপাদান তৈরি করবে, আর সেইটা কিন্তু গাছের ওই শিকড়ের মাধ্যমে আস্তে আস্তে সেটা খাবে। খাওয়াইলে আপনার এইভাবেই কিন্তু ফুল ফল আসবে এবং টিকে যাবে। আর একটা বিষয় হলো দর্শক, যে সবসময় জন্য একটা কথা মনে রাখবেন, যে আমার শরীরে যদি রোগ না হয়, তাহলে আমি কেন ঔষধ খাবো? তা আমাদের এই যে এখন বর্তমান ইউটিউব চ্যানেলে যেভাবে প্রচার করে ড্রাগন চাষ সম্পর্কে, এত কিচ্ছু লাগে না। শুধু বেলে দোআঁশ মাটি আর জৈব সার বেশি পরিমাণে দেবেন, আর একটু হালকায় রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, এই 3টে সার এবং এই মাটি এবং জৈব সার, এইগুলো ব্যবহার করলে এনাফ, আর কোনো কিছু দরকার নেই। আর জীবনে কোনোদিন, অন্তত ছাদ বাগানের জন্য বলবো, যে কোনোদিন গাছে কোনো মেডিসিন স্প্রে করবেন না। ওই যে বুরন, তারপরে বিভিন্ন ধরনের ইডা উডা, হাবি জুবি, এইসব নাম আমার মনে থাকে না, কারণ আমি দিই না, তাই আমার মনে থাকবে কি করে? এইগুলো কখনোই কিন্তু আপনারা গাছে স্প্রে করে দেবেন না, দিলে কিন্তু কখনোই ফুল ফল টেকবে না। প্রমাণ সাপেক্ষে আমার ছাদ বাগানে আমি প্রতি ভিডিওতে দেখাই। তো যাই হোক দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে হয়তো দেখেছেন, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই আমার ছাদ বাগানের ফলই কিন্তু আমি অনলাইনে সারা বাংলাদেশে বিক্রয় করি। এই যে বড় বড় ফল, সে লাল টকটক 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 ড্রাগন ফল, এই ধরনের ফলই কিন্তু আপনাদের মাঝে আমি এই যে বিক্রয় করি। একের গাছ পাকা ফল, কোনো মেডিসিন, কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল, টনিক, তারপরে বিভিন্ন ধরনের ট্যাবলেট, এগুলো আমি ব্যবহার করি না। ন্যাচারাল ফল, জৈব পদ্ধতিতে তৈরি। তো আপনারা যদি কেউ নিতে চান ফল ও চারা, তো আমার সাথে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সারা বাংলাদেশে
এটা আমি সাপ্লাই দিয়ে থাকি। আর দর্শক, আসলে ক্যামেরাম্যান নাই আমার, এই জন্য ক্যামেরা করতে অনেক অসুবিধা হয়। আর এই ধরনের যদি আপনারা ছাদ বাগান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর এই জাতেরই আমার কাছে চারা আছে অ্যাভেলেবেল, চাইলে এই জাতের চারা আপনারা নিতে পারেন। এটা ব্যাপক ধরে, এই ধরনের গাছে ফুল ফল প্রচুর ধরে আমার ছাদের পরে। জানি না এটা অরিজিনালি, আমার এইটা কিনা আছে ভিয়েতনামি রেড, তারপরে ইয়েলো জাতের আছে জাম্বু রেড এবং মরক্কো রেড বোল্ডার। এই যে 5-6 প্রকার জাতের চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি অন্যান্য ভিডিওতে চারা দেখাচ্ছি, এগুলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো বিক্রয় করি। সুন্দরবন কুরিয়াতে আপনারা নিতে পারেন। পাশাপাশি এই যে ফল, এই ফলও আমি অনলাইনে বেচি। আপনারা যদি কেউ আমার ছাদ বাগানে ফল খাইতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। এক পিওর ফল, সঠিক ফল, মেডিসিন মুক্ত, টনিক মুক্ত আমি ফল উৎপাদন করি। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আমাকে ফলো করবেন। আর সামনে একটা ভিডিও আসবে, আর এক সপ্তাহ পরেই, এক সপ্তাহ দিয়ে 10 দিন, গাছের গোড়া শিকড় পচে যাওয়ার বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। আর এই গাছের গোড়া সতেজ থাকবে, শিকড় ভালো থাকবে, তাহলে আপনার গাছ ফুল ফল অ্যাভেলেবেল দেবে। এই জন্য ওই গাছের গোড়ার মূল শিকড় প্লাস গাছের যে এই ডুগা, এই বর্ষার সময় কিন্তু অনেক পছন্দ ধরে, পচে সব নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, মূল শিকড়গুলো মার খেয়ে যায়। তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো দর্শক আপনাদের জন্য। তো ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার ভিডিওগুলো ফলো করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা দেখাবে পরবর্তী ভিডিওতে।